আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে কুমড়া ফসলের একটি ক্ষতিকর পোকা, যেটি আমাদের কুমড়া চাষিদের জন্য অত্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেই ক্ষতিকর পোকা মাছি পোকা, ফ্রুট ফ্লাই। সেই মাছি পোকার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলার জন্য আমরা হাজির হয়েছি। আমাদের কৃষক সাইফুল ভাই, উনি অত্যন্ত যত্ন সহকারে, অনেক পরিশ্রম করে, অনেক টাকা ইনভেস্ট করে ওনার কুমড়ার জমিটা চাষ করেছেন। আমরা ওনার জমিতে আজকে হাজির হয়েছি। আমরা আমাদের কুমড়া চাষের যে প্রধান সমস্যা মাছি পোকা, সেটা নিয়ে আলোচনা করার জন্য। কারুল ভাই, আপনি তো কুমড়া চাষ করছেন না? আপনার জমিতে এখন কি পোকার আক্রমণ হয়েছে? মাছি পোকা। এটা কিভাবে আক্রমণ করে আপনি দেখছেন? এটা বয় বয় হাল ঢুকায় দেয়। কোথায় বসে? কুমড়া ফলটাতে বসে ফুল ফুটায় দেয়। ফুল ফুটায় দিলে তারপর কি হয়? কষ বের হয়। আর কিছু হয়? বেঁকে যায়। আর কি দেখছেন এটার ভিতরে যে কীরা হয়, পচে যায়, দেখছেন না? দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এই মাছি পোকার আক্রমণটা দেখাচ্ছি। যদি দেখাই তাহলে এই যে একটি কুমড়া দেখতে পাচ্ছেন যে আসলে এই যে মাছি পোকার আক্রমণে এখান থেকে কষ বের হয়ে এই কুমড়াটার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং অনেক মাছি পোকার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখাই যে ওনার জমিতে অনেক ক্ষতি হয়েছে, এই যে আরেকটি ফল, এরকম অনেক ফল জমিটাতে দেখাচ্ছি আপনাদের যে ওনার জমিতে এই যে প্রত্যেকটাই আঁকাবাঁকা হয়ে গেছে এবং কষ বের হচ্ছে। এটা মূলত মাছি পোকার আক্রমণ। অনেক সময় ফল থেকে কষ বের হয়, বুরনের অভাবেও হয়, কিন্তু এটা মূলত মাছি পোকার আক্রমণে হয়েছে। আমরা যদি দেখাই অনেক কুমড়া পচে গিয়েছে। এই যে মাছি পোকার আক্রমণ অনেক দেওয়া আছে, জিং বুরন দেওয়া আছে, সালফার দেওয়া আছে। যাই হোক, হ্যাঁ, প্রচুর পরিমাণ মাছি পোকার আক্রমণ হয়েছে। আমরা যদি ওনার জমিটায় দেখাই, অত্যন্ত চমৎকারভাবে ফলন ধরেছিল। দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাইয়ের জমিতে প্রচুর পরিমাণে কুমড়া ধরেছে। বর্তমানে কুমড়ার বাজার মূল্যও অনেক। আমরা যদি দেখাই, এই যে মাছি পোকা দেখেন কুমড়াতে উঠতেছে, ওই যে মাছি পোকাটা, আমরা যদি দেখাই যে ফলটাকে কিভাবে নষ্ট করেছে, দেখতে পাচ্ছেন। আসলে এটাই, এই পোকাটাই হলো মূলত ফলের মাছি পোকা এবং ফ্রুট ফ্লাই। এটাই প্রচুর পরিমাণে মাছি পোকার আক্রমণ। এই যে উড়ে চলে গেছে। এইভাবে যদি আমরা আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ফলে প্রায়, বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচুর পরিমাণ মাছি পোকার আক্রমণ। আমরা যদি দেখাই, এই যে মাছি পোকার আক্রমণ। যাই হোক, কারুল ভাই, এখন যদি আপনার জমিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 400-500 কুমড়া আছে। হ্যাঁ, এখন তো এটা বিক্রি করতে পারতেন। মাছি পোকার আক্রমণের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আপনার ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত। এই মাছি পোকার জন্য কি কি ব্যবস্থা আপনি নিয়েছেন? কি কি ঔষধ? মাছি পোকার লাগা নীল ব্যবহার করছি। আপনি কি আপনার কোনো অফিসারের সাথে যোগাযোগ করছেন? যোগাযোগ করছেন না? তো আমি, দর্শক বন্ধুরা, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, অবশ্যই আপনার এই কষ্টর ফসল রক্ষা করার জন্য এবং ভালো ফলনের জন্য অবশ্যই আপনার এলাকায় যে কৃষি কর্মকর্তা নিয়োজিত আছেন তার সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো ঔষধ প্রয়োগের জন্য। আসলে এই মাছি পোকার জন্য আমাদের প্রাথমিকভাবে আমরা যে ট্রিটমেন্টটা করলে ভালো, সেটা হলো যে সেক্স ফেরোমন ট্র্যাপ কুমড়া জাতীয় ফসলের। আর আমরা দেখতে পাচ্ছি উনি করেছেন সেক্স ফেরোমন ট্র্যাপ, কিন্তু আসলে ওনার যে বয়ামটা ব্যবহার করার কথা আসলে সেটা করেন নাই। উনি যেভাবে করছেন আসলে সেইভাবে এটা সঠিক হয় নাই, বিদায় আমাদের পোকাগুলি আসলে রোধ করা সম্ভব হয় নাই। না হয়তো আমরা জানি সেক্স ফেরোমন ট্র্যাপ অথবা ইউলো ট্র্যাপ, এগুলি দিয়ে মূলত মাছি পোকাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও বাজারে অনেক ধরনের ঔষধ পাওয়া যায় যেগুলি মাছি পোকা নিধনে ব্যবহার করা যায়, যেমন কার্টাপ গ্রুপের ঔষধ অথবা ল্যামডাসাইহ্যালোট্রিন এরকম, বা সাইপারমেট্রিন বা সাইপারমেট্রিন জাতীয় ঔষধগুলি ব্যবহার করা যায়। যাই হোক, দর্শক বন্ধুরা, আমি আমাদের কৃষক ভাইকে অনুরোধ করব, যেহেতু এখন প্রযুক্তি অনেক উন্নত, তাই না?
তাহলে আপনি অবশ্যই আপনি আপনার এলাকায় নিয়োজিত যে কৃষি কর্মকর্তা ওনার সাথে যোগাযোগ রাখবেন সব সময়, অথবা এ বিষয়ে যারা এক্সপার্ট, যারা ভালো জানে তাদের সাথে যোগাযোগ করে ঔষধ প্রয়োগ করবেন এবং ব্যবস্থা নিলে আসলে এই ক্ষতির কাছ থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে বলে আমাদের বিশ্বাস। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।